আদিনাথ জেঠির ঢেউর গান, জেঠির ধারে বসে খায় মিষ্টি পান, মহেশকালে হালকা বাতাসে সুরের পানের রঙে রঙিন দুপুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন আমি 2 দিন আগেই মহেশখালী ঘুরতে চলে আসলাম। তো তার মধ্যে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়েছিলাম, আমি আসলে দেওয়া হয় নাই। বাসা থেকে অটো নিয়ে বের হয়ে আমি কিন্তু 6 নম্বর জিটিতে চলে আসলাম। তো এসে কিন্তু মহেশখালী রওনা দেওয়ার জন্য কিন্তু এই পথ দিয়ে আসতে হয় প্রথমে। মহেশখালী আমি প্রথম পাস না, এর আগে একবার গিয়েছিলাম, এখন কিন্তু দ্বিতীয়বার যাচ্ছিলাম। তো যেহেতু মহেশখালীর আমার সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে স্ট্রিট বোট ভ্রমণটা। আপনারা তো জানেন যেখানে জাকানাকা থাকবে সেখানে আপনাদের কানে চাপা থাকবে। তো যাই হোক, সবসময় চেষ্টা করি আজকে ব্লগটা হচ্ছে পুরাই মহেশখালী নিয়ে কী কী গিয়েছিলাম, কী কী করেছি। তো যেহেতু সারি সারি অনেকগুলো স্ট্রিট বোট এখানে আসে, কিন্তু বোটও আছে, কিন্তু বোটে উঠি নাই, বোটে অনেকক্ষণ সময় লাগে। স্টিবোটে উঠলে আপনাদের থেকে 100 টাকা নিবে, তবে আমি লাইফ জ্যাকেট নিই নাই, কারণ আপনাদের তো জানেন আপনাদের কানে যাব অনেক সাহসী। তো যাই হোক, 30 টাকা নেই লাইফ জ্যাকেটগুলা। তো আমি ফিয়া আমানিল্লা আমরা কিন্তু রওনা দিয়েছিলাম। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এই স্টিবোট ভ্রমণটা। স্টিবোট করে গেলে আসলে 15-17 মিনিট লাগে, আমি কিন্তু ঘড়ি দ্বারা দেখছিলাম। তো আসলে খুব স্পিডে যায় এই স্টিবোটগুলা। তো আসলে খুবই ভালো লাগতেছিল। আর যারা আমাদের কক্সবাজার ঘুরতে আসতে চান, তারা অবশ্যই একবার হলে মহেশখালী ঘুরে আসবেন। মহেশখালী আসলে দেখার মতো একটা জায়গা। তো মাশাআল্লাহ, দেখেন পানির কালার আর আকাশের কিন্তু রংটা একই রকম কিন্তু মিশে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। তো ওই যে সাইডে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্রকল্প, যেখানে আশ্রয় প্রকল্প বলি। তো পানিতে আসলে ভিডিওগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ স্টিবোটটা এত স্পিডে যায়, কারণ এখানে ভিডিও করা একদম পসিবল না। কারণ যেহেতু ফোনে যদি ধাক্কা খেয়ে যদি পড়ে গেলে আবার আপনাদের মাঝে আমি ভিডিওগুলো আপলোড করতে পারবো না। তো যাই হোক, আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, যে কোনো স্পটে গিয়ে, যে কোনো সুন্দর সুন্দর প্লেসে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং আপনাদের একটা মতামত আমার আসলে কাজ করার ইচ্ছাগুলো আরও দুগুণ বাড়িয়ে দেয়। এবং আপনাদের এই অল্প সময় যতগুলো ভালোবাসা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তো যাই হোক, কথা লম্বা না করে আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি। মহেশখালীর ওই পারে কিন্তু আমার একটা ছোট বোন আছে, ও আমাদের জন্য আসলে কিন্তু ওয়েট করতেছে। আমি ফুল ভিডিও কিন্তু স্কিপ করে করে নিয়েছি। তো আমরা কিন্তু এখানে এসে জেটিতে নেমেই কিন্তু অটো নিয়ে কিন্তু উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই আদিনাথ মন্দিরের সেই ব্রিজটার মধ্যে, যেটার মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম। দেখেন মাশাআল্লাহ, অনেক লম্বা এই ব্রিজটা। তো এটার পাশে কিন্তু আদিনাথ মন্দির। আসলে আমি মন্দিরে উঠি নাই, কারণ ওখানে প্রচুর গরম। আমি যখন বাইর হয়েছি তখন কিন্তু 12:30টার দিকে, তখন কিন্তু অনেক বেশি গরম। গরমের ঠেলায় বিশ্বাস করেন গাইস, এখানে কিন্তু ভিডিও করা যাচ্ছে না।